ঠিক লোকসভা নির্বাচনের আগেই কেন গ্রেপ্তার করা হলো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে? শুধু আম আদমি পার্টি নয়, এ প্রশ্ন দেশের তামাম বিরোধী দলের। তার প্রতিধ্বনি এবার সুপ্রিম কোর্টেও। কেজরিওয়ালের গ্রেপ্তারির সময় নিয়ে ইডির দিকেই প্রশ্নবাণ ছুড়ে দিলেন বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চ। বিচারপতি খান্না সরাসরি বলেন, এই মামলায় এ পর্যন্ত কোনো কিছু বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়নি, আর যদি হয়েও থাকে তাহলে দেখান কেজরিওয়াল এ বিষয়ে কিভাবে জড়িত। বলুন কেন লোকসভা নির্বাচনের আগে তাকে গ্রেপ্তার করা হলো। আগামী শুক্রবার পরবর্তী শুনানিতে এ ব্যাপারে জবাব দিতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে। শুধু তাই নয়, এদিন ইডির আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজুর উদ্দেশ্যে বিচারপতিদের সাফ পরামর্শ, জীবন এবং স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অস্বীকার করতে পারবেন না। লোকসভা ভোটের মুখে যে তিনি গ্রেপ্তার হতে পারেন এই আশঙ্কা অনেক দিন ধরেই করেছিলেন কেজরিওয়াল। ইডির তরফে একের পর এক নোটিশ দেওয়া সত্ত্বেও তিনি গড় হাজির থাকার সিদ্ধান্ত নেন। তার অভিযোগ ছিল এই নোটিশের কোনো আইনি বৈধতা নেই, রাজনৈতিক ফায়দা তুলতে বিজেপি এই চক্রান্ত করেছে। শেষ পর্যন্ত তার আশঙ্কাই সত্যি হয়। ভোটের নির্ঘণ্ট ঘোষণার কয়েকদিন পর গত 21শে মার্চ আবগারি নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি। বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রীর ঠিকানা তিহার জেল। গ্রেপ্তারির চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আপ সুপ্রিমো। কেজরিওয়ালের দাবি, লোকসভা নির্বাচনে যাতে প্রচার করতে না পারেন সেই কারণেই তড়িঘড়ি তাকে জেলে পোরা হয়েছে। এর জন্য স্পষ্টভাবে তিনি আঙুল তুলেছেন মোদী সরকার তথা গেরুয়া শিবিরের দিকে। এদিন সেই আর্জির শুনানিতে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার প্রসঙ্গও টানেন দুই বিচারপতি। বলেন, মনীষ সিসোদিয়ার মামলায় পক্ষে বিপক্ষে বেশ কিছু তথ্য প্রমাণ মিলেছে। তাহলে কেজরিওয়ালের মামলাটি এখন কোথায় দাঁড়িয়ে আমাদের জানান। সিসোদিয়ার জামিনের আর্জি খারিজ হয়েছিল প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে। সেই বেঞ্চের অন্যতম সদস্য ছিলেন বিচারপতি খান্না। তিনি এদিন ভোটের আগে কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তোলায় যথেষ্ট অস্বস্তিতে গেরুয়া শিবির। গত 9 এপ্রিল কেজরিওয়ালের গ্রেপ্তারির সিদ্ধান্ত বহাল রেখেছিল দিল্লি হাইকোর্ট। তারপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন দিল্লির মুখ্যমন্ত্রী। তার আবেদনের ভিত্তিতে গত 15 এপ্রিল শীর্ষ আদালত নোটিশ পাঠায় ইডিকে। তারপর এদিনের শুনানিতেই কেন্দ্রীয় এজেন্সিকে পড়তে হলো বিচারপতিদের প্রশ্নের মুখে। এতে স্বাভাবিকভাবে আশার আলো দেখছে আপ তথা বিরোধী মহাজোট ইন্ডিয়া। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. ঠিক লোকসভা নির্বাচনের আগেই কেন গ্রেপ্তার করা হলো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে? শুধু আম আদমি পার্টি নয়, এ প্রশ্ন দেশের তামাম বিরোধী দলের। তার প্রতিধ্বনি এবার সুপ্রিম কোর্টেও। কেজরিওয়ালের গ্রেপ্তারির সময় নিয়ে ইডির দিকেই প্রশ্নবাণ ছুড়ে দিলেন বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চ। বিচারপতি খান্না সরাসরি বলেন, এই মামলায় এ পর্যন্ত কোনো কিছু বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়নি, আর যদি হয়েও থাকে তাহলে দেখান কেজরিওয়াল এ বিষয়ে কিভাবে জড়িত। বলুন কেন লোকসভা নির্বাচনের আগে তাকে গ্রেপ্তার করা হলো। আগামী শুক্রবার পরবর্তী শুনানিতে এ ব্যাপারে জবাব দিতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে। শুধু তাই নয়, এদিন ইডির আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজুর উদ্দেশ্যে বিচারপতিদের সাফ পরামর্শ, জীবন এবং স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অস্বীকার করতে পারবেন না। লোকসভা ভোটের মুখে যে তিনি গ্রেপ্তার হতে পারেন এই আশঙ্কা অনেক দিন ধরেই করেছিলেন কেজরিওয়াল। ইডির তরফে একের পর এক নোটিশ দেওয়া সত্ত্বেও তিনি গড় হাজির থাকার সিদ্ধান্ত নেন। তার অভিযোগ ছিল এই নোটিশের কোনো আইনি বৈধতা নেই, রাজনৈতিক ফায়দা তুলতে বিজেপি এই চক্রান্ত করেছে। শেষ পর্যন্ত তার আশঙ্কাই সত্যি হয়। ভোটের নির্ঘণ্ট ঘোষণার কয়েকদিন পর গত 21শে মার্চ আবগারি নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি। বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রীর ঠিকানা তিহার জেল। গ্রেপ্তারির চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আপ সুপ্রিমো। কেজরিওয়ালের দাবি, লোকসভা নির্বাচনে যাতে প্রচার করতে না পারেন সেই কারণেই তড়িঘড়ি তাকে জেলে পোরা হয়েছে। এর জন্য স্পষ্টভাবে তিনি আঙুল তুলেছেন মোদী সরকার তথা গেরুয়া শিবিরের দিকে। এদিন সেই আর্জির শুনানিতে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার প্রসঙ্গও টানেন দুই বিচারপতি। বলেন, মনীষ সিসোদিয়ার মামলায় পক্ষে বিপক্ষে বেশ কিছু তথ্য প্রমাণ মিলেছে। তাহলে কেজরিওয়ালের মামলাটি এখন কোথায় দাঁড়িয়ে আমাদের জানান। সিসোদিয়ার জামিনের আর্জি খারিজ হয়েছিল প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে। সেই বেঞ্চের অন্যতম সদস্য ছিলেন বিচারপতি খান্না। তিনি এদিন ভোটের আগে কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তোলায় যথেষ্ট অস্বস্তিতে গেরুয়া শিবির। গত 9 এপ্রিল কেজরিওয়ালের গ্রেপ্তারির সিদ্ধান্ত বহাল রেখেছিল দিল্লি হাইকোর্ট। তারপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন দিল্লির মুখ্যমন্ত্রী। তার আবেদনের ভিত্তিতে গত 15 এপ্রিল শীর্ষ আদালত নোটিশ পাঠায় ইডিকে। তারপর এদিনের শুনানিতেই কেন্দ্রীয় এজেন্সিকে পড়তে হলো বিচারপতিদের প্রশ্নের মুখে। এতে স্বাভাবিকভাবে আশার আলো দেখছে আপ তথা বিরোধী মহাজোট ইন্ডিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।